ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম ডেইলি একটা ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে মোয়া খাচ্ছে। সে মোয়া না, সে আপনার টোস্ট, বিস্কিট, মোয়া, আবি-যাবি যত যা আছে সবই সে পছন্দ করে, কিন্তু ভাত সে খাবে না। তো এই যে আজকে বাজার করে নিয়ে আসলো, কি আনলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই যে ড্রাগন ফলটা দেখতে তো কত সুন্দর, খেতে এত বিশ্রী। আসলে যে খেয়েছেন সে বুঝেছেন, কিন্তু বিশ্রী হলেও এর পুষ্টিগুণ কিন্তু অনেক। তো এই যে একটা ড্রাগন ফল 160 টাকা দিয়ে কিনে এনেছে, অর্ধেকই ফেলে দিয়েছি, কারণ কেউ খায়নি। শুধু আমার বড় মেয়ে খেয়েছে, ছোট মেয়েও খায়নি, আমরাও খাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন লেবু, পেয়ারা, মোয়া। তো সে মোয়া দেখিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। ওই যে বললাম হাবিজাবি খেতে সে পছন্দ করে। তো চেষ্টা করি ডেইলি আপনাদের সাথে কিছু শেয়ার করার। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে চিংড়ি মাছ, দেশি চিংড়ি। চিংড়ি মাছ না হলে হয় না আসলে। আর এই যে শীতে শাকসবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যদি অল্প করে চিংড়ি শাকসবজি প্রতিদিন অল্প অল্প করে আনতে বলি, কারণ টাটকা টাটকা খেতে সব জিনিসই ভালো লাগে। এখানে এনেছি ছিম। তো ছিমটা আমি একটু সব কিছু খুলে একটু গুছিয়ে রাখবো, পলিথিনে রাখলে আসলে নষ্ট হয়ে যাবে। তো এই যে ছিম, কাঁচামরিচ, পেয়ারা, তারপর হলো এই যে মোয়া। সে আনার পরেই খাওয়া শুরু করেছে, আর সে ভাত টাত কিছুই খায় না, শুধু মোয়া মোয়া। তো এই যে আজকের বাজার। তো এখন একটু আমি রান্নায় চলে যাব। এই যে মোয়াটা নিয়ে সে আবার তার আপিয়ার কাছে চলে যাচ্ছে। আপি বলছে, তার বলার তো কোনো শেষ নেই, সারাক্ষণ পটর পটর করতেই থাকবে। তো আমি রান্নায় চলে গেলাম। আজকে আমি ছিমটা ভাজি করব। তো এটা ছিমটা আজকে কুচিয়ে ভাজি করব। আসলে ছিম অনেকভাবেই কিন্তু রান্না করা যায়। তো এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, আপনার রসুন কুচি, চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো খুব সামান্য মশলা দিয়ে আমি রান্না করব, কিন্তু সামান্য মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। তো দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি ওই ছিমটা দিয়ে দিলাম। ছিমের সাথে আমি একটু হাফ গাজর কুচি দিয়েছি। তো একটু হাফ গাজর কুচি দিলে আসলে ছিমটা অসাধারণ লাগে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আবার উঠিয়ে, সিম কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমার। এখন ধাঁধাটি আপনাদের সাথে শেয়ার করলাম, পারলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে যাবেন। লেবু, টুপি, হাঁস, এই তিনটি শব্দ দিয়ে একটি শাকের নাম হবে। তো যে জানবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে যাবেন। সেই সাথে পেজটা লাইক, শেয়ার, ফলো দিতে ভুলবেন না। এই যে আমার সবজির ফাইনাল লুক, আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।